খুলনার ডুমুরিয়া উপজেলার ১০ নং শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ক্লাস করছে ২৫০ শতাধিক শিক্ষার্থী। শত বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠান এখন যেন এক ভয়ঙ্কর ঝুঁকির নাম। সরেজমিনে দেখা গেছে বিদ্যালয় ভবনের দেয়াল ও ছাদ জুড়ে একাধিক ফাটল, কোথাও প্লাস্টার খসে পড়ছে, কোথাও দেখা যাচ্ছে বড় ধরনের চির। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তবুও থেমে নেই পাঠদান। প্রতিদিন প্রায় ২৫০ জন কোমলমতি শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যেই ক্লাস করছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন আশঙ্কা শিক্ষার্থীদের। আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষের উপরে যে ছাদটা রয়েছে ওখানে অনেক জায়গায় ফাটল ধরেছে এবং সেগুলো মাঝে মাঝে খসে পড়ে, এতে অনেকে আহত হয়। যখন বৃষ্টি হয় তখন পুরো মাঠ ভরে যায় পানিতে, ক্লাসে পানি চলে যায়, সেজন্য অ্যাসেম্বলি বন্ধ থাকে এবং পানি দ্রুত শুকায় না, অনেক দেরি লাগে, সেই জন্য আমরা মাঠে খেলাধুলাও করতে পারি না। বিদ্যালয়ে একটি মাত্র কল, এই কলে পানিতে খুব আয়রন থাকে, যার কারণে আমরা পানি পান করতে পারি না। আমরা দ্রুত এটা সংস্কার চাই, তা না হলে পরবর্তীতে আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। শুধু ভবনের ঝুঁকিই নয়, বিদ্যালয়ে সুপেয় পানিরও পর্যাপ্ত ব্যবস্থা নেই, ফলে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক কর্মরত থাকলেও অবকাঠামোগত সংকটের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অবস্থায় বিদ্যালয়টির জরুরি ভিত্তিতে সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। বৃষ্টির দিনে আমরা আসলে আরো সমস্যা বেশি ভোগ করি। এছাড়াও উপরে যে বিভিন্ন ক্লাস্টারে যে ফাটল ধরছে, এটা হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনাকালীনই বিভিন্ন জায়গায় বেশি আকৃতি না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে। এটা আমরা কয়েকবার মেরামত করেছি, মেরামত করার পরেও এটা ধরে রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়টি আশু সংস্কার বা পুনর্নির্মাণের প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জনপ্রতিনিধি ও সমাজসেবকদের মতে বর্তমান পরিস্থিতিতে একটি নতুন বহুতল ভবন নির্মাণের কোনো বিকল্প নেই। এই বিল্ডিংটা এখন যথেষ্ট ঝুঁকিপূর্ণ এবং অনেকে দেওয়ালের অনেক জায়গায় ফেটে গেছে, ছাদের অনেক জায়গায় ফেটে গেছে। যত সমস্যা আছে, এই সমস্যার সমাধানের জন্য বহুতল ভবনের কোনো বিকল্প নাই। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্মৃতি বিশ্বাস ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এবং সাংবাদিকদের তথ্য দিতেও সহযোগিতা করেননি। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পাওয়ার পরও তিনি কোনো ভিডিও বার্তা দেননি। তবে এ বিষয়ে মুঠোফোনে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয় ভবনের বর্তমান অবস্থা ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে জানানো হয়েছে। আমরা সরকারকে জানিয়েছি যে আমাদের এই স্কুলগুলি খারাপ অবস্থা, সরকার সময় সময় ব্যবস্থা নেয়, এই আর কি। আমরা অপেক্ষা আছি ব্যবস্থা। আমাদের একটু ভিডিও সাক্ষাৎকার দরকার, এই এতটুকুই আর কি। আপনাদের যে মন্তব্য সেটা ওই ম্যাডামের সঙ্গে কথা বলেন একটু। ম্যাডাম তো দিতে রাজি হচ্ছে না যে এটা নিয়ে কথা বলতে। একটু আমি কথা বলে দিচ্ছি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এমন আশঙ্কা এলাকাবাসীর। প্রশ্ন একটাই, দুর্ঘটনার আগেই কি জাগবে কর্তৃপক্ষ, নাকি অপেক্ষা আরো বড় বিপদের?